আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সারা বিশ্ব থেকে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরির প্রাথমিক কাউন্সিলিং ও প্যারেন্টিং সেশন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। এই প্রাথমিক সেশনটা আসলে কি ও কেন, এবং এই সেশনটা আসলে আমরা কি শিখাবো বা কি আলোচনা করব সে বিষয়টি আজকে আলোকপাত করব। আসলে আমরা প্রতিটি মানুষ মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এই দুইটি জিনিসের সমন্বয়ে আমরা পরিচালিত হচ্ছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের শারীরিক সুস্থতা ঠিক রাখার জন্য আমাদের কত ধরনের পদক্ষেপ, কত ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। যেমন ঠিকমতো ঘুমাই, হ্যাঁ, খাওয়া দাওয়া করি, বাজারে যাই, তারপর ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য বা ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য আমরা এসি লাগাই, ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম পোশাক পরি, কত কিছু আমরা করি। আসলে কি জানেন, আসলে হলো পৃথিবীতে মানুষ যেখানে অ্যাটেনশন দিবে, মনোযোগ দিবে, সেই জায়গাটা ডেভেলপ হবে, সেই জায়গাটা উন্নত হবে। আর যেখানে মনোযোগ দিবে না, সেই জায়গাটা উন্নত হবে না। তো আমরা যে আমাদের সন্তান শিক্ষার্থী নিয়ে বিভিন্ন পেরেশানিতে আছি, পরিবার নিয়ে পেরেশানিতে আছি, আসলে ওখানে আমাদের অ্যাটেনশন, মনোযোগ, ফোকাসটা কম হয়েছে। তো এই জায়গায় যদি আমরা ঠিক করতে চাই, এই জায়গাটা যদি আমরা শুদ্ধ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে ফোকাস বা অ্যাটেনশন বুঝাতে যেটা বুঝি আমরা, হ্যাঁ, মনোযোগ বাড়াতে হবে। তো এখন এই মনোযোগ শুধু বাড়ালে কি হবে? আপনাকে জরুরি পদক্ষেপ নিতে হবে। তো আমাদের এই দেশে, হ্যাঁ, এই কাউন্সিলিং প্রোগ্রামটা আসলে একদম নতুন। আমাদের এই কাউন্সিলিং কি ও কেন এটা মানুষকে এখন বুঝাতে হচ্ছে। কিন্তু আসলে দেখেন বহির্বিশ্বে প্রতিটা মানুষ কোনো না কোনো মেন্টর তার আছে, প্রতিটা পরিবারের একজন কাউন্সিলর আছে। তারা তাদের সমস্যাগুলো তাদের কাছ থেকে সমাধান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো আমরা পিছিয়ে থাকবো কেন? আমাদের সন্তানদেরকে আমরা মানবিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ আমরা তাদেরকে শিক্ষা দিব এবং খুব সহজে আমরা এটা তাদেরকে বুঝাবো। এইখানে একটি ছবি আপনারা দেখছেন যে একজন ব্যক্তি বালতি দিয়ে পানি নিয়ে যাচ্ছে ঘরে, কিন্তু পানি ঘরে যেতে যেতে সব পানি পড়ে যাচ্ছে, মানুষ হাসাহাসি করছে। তো আসলে আমরা যদি এরকম এলোমেলো মানে ফুটো বালতি নিয়ে যদি আমরা সারা জীবন মেহনত করি, পরিশ্রম করি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। আমাকে এট এ টাইম একটি গাড়ির যেমন ৪ টি চাকা থাকে, হ্যাঁ? ৪ টি চাকা যেমন সমানভাবে কাজ করতে হয়, আমাদেরকেও সমানভাবে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগ রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আপনার সন্তানের স্বাস্থ্যের প্রতি যেমন আপনি মনোযোগ রাখেন, মনোযোগ দেন, তার লেখাপড়ার প্রতি যেমন মনোযোগ দেন, তার মানে সে কি করছে সবকিছুতেই যেমন একটি আ পর্যবেক্ষণ করে রাখার চেষ্টা করেন। আপনাকে আমাকে মানসিক স্বাস্থ্য, তার মনে কি চিন্তা করছে, তার অহংকার, তার লোভ, লালসা, তার মিথ্যা বলা, তার এই ধরনের যে মানসিক অসুবিধাগুলো আছে, যে রোগগুলো আছে, এগুলো থেকে সে কি মানে উত্তরণ করে উঠতে পারছে কিনা, শিখতে পারছে কিনা, তাকে গঠন করতে পারছে কিনা, এই বিষয়গুলোকে দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। তো আমরা আজকে আপনাকে ঠিক এই জায়গাটায় মনোযোগ আকর্ষণ করার জন্য চেষ্টা করছি। আসলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে, মানুষ ধীরে, ধীরে কেন খারাপ হয়ে যায় বা কিভাবে খারাপ হয়ে যায়, এই বিষয়টা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। একজন মানুষ অ্যা এই ২য় পর্যায়ে আমরা আলোচনা করব যে একজন মানুষ ধীরে, ধীরে কিভাবে ভালো হয়। এই প্রকৃতিটা আসলে কি? সেই বিষয়টা আমরা কর্মশালায় আলোচনা করব। ৩ নম্বর, সন্তান পরিবারকে নিয়ে আপনি কোন, কোন সমস্যায় আছেন তা শুনে তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে এসকেএসএফ সহায়তা করবে, এই টোটাল বিষয়টাই আমাদের আজকের এই প্রেজেন্টেশন, এই লিংকে আলোচনা করা হয়েছে। আমি আপনাকে আমাদের এই ভিডিওর লিংকে এই লিংকটি দিয়ে দিব। আপনারা দেখবেন, যে যেখান থেকে দেখছেন মন্তব্য করবেন এবং আমরা আসুন সবাই মিলে একটি সুস্থ সমাজ এবং একটি সুস্থ পরিবার গঠন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।